সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো এই যে শিম ভাজি রেসিপি। সেজন্য আমি শিমটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে আছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। আজকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আপনাদের শিম ভাজিটা করে দেখাবো। সেজন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিছি। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা তো গরম হয়ে গেছে, এখন এই যে শিমগুলো দিয়ে দিব। শিমটা তো দিয়ে দিয়েছি, এখন হালকা একটু জল দিয়ে দিব। বেশি না, হালকা একটু জল দিয়ে দিলাম যাতে শিমটা সিদ্ধ হয়। এখন এর উপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এটাই আমি শুকনো মরিচ বেশি দিব না, সামান্য একটু দিয়ে দিব, সামান্য একটু। এখন আমি আগে থেকে যে কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে দিব। এটা কাঁচামরিচের ঝালে রান্না করবো, খেতে ভালো হবে। আপনারা মরিচ দেখে ভয় পাবেন না, আমি একটু ঝাল পছন্দ করি, সেই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেরকম ঝাল খান সেই পরিমাণে দিয়ে দিবেন। এই যে বন্ধুরা, আমি এটা তো ভালোভাবে করতেছি, সিদ্ধ করে নিতেছি। আপনারা ঢেকে দিবেন না, ঢেকে দিলে শিমের যে একটা কালার, সেই কালারটা নষ্ট হয়ে যাবে, খেতে বাজে লাগবে। এভাবে ঢাকা ছাড়া ভাজি করবেন। আর শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমার মতো ভাজি করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। অনেক টেস্ট হয় খেতে এইভাবে। এটার মধ্যে রসুনও ব্যবহার করা যায়। সব দিন তো আর একরকম খাবার ভালো লাগে না, সেজন্য মুখের স্বাদটা পরিবর্তন করার জন্য এক এক দিন এক এক রকম ভাবে রান্না করে খেলে সেটা ভালো লাগে খেতে। আমি রসুন দিয়েও ভাজি করি, আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও ভাজি করি। আজকে ভাবলাম এভাবেই ভাজি করে খাই, এটা ভালো লাগে। যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার বন্ধু হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন। এই তো বন্ধুরা, আমার শিম ভাজি প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার আগে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল দেওয়া হয়েছে। এখন এই যে আগে থেকে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজি করেও দেওয়া যেত, কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে ওইটা বেশি ভালো হয় খেতে। সেই জন্য আমি কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করলাম। দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। শিম আর সাথে পেঁয়াজ, দারুণ একটা ফ্লেভার।
কে কে আমার মতো এরকম শিম ভাজি করে খান আমাকে কমেন্টে জানাবেন। এই তো বন্ধুরা, আমার শিম ভাজিটা হয়ে গেছে। দেখেন তলে আর লাগতেছে না, একদম তেল তেলা হয়ে গেছে। ভাজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। এই তো বন্ধুরা, আমার শিম ভাজি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা? অনেক ঝাঁঝ বের হয়েছে কাঁচামরিচের। ভাজিটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।